খাগড়াছড়ি পৌরসভার যেসব ময়লা বর্জ্য আবর্জনা রয়েছে সবগুলো এখন ফেলা হচ্ছে খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা প্রধান সড়কের আলুটিলার কাছাকাছি এলাকায়। এই বর্জ্যগুলো ফেলার কারণেই এখানে পরিবেশ যেমন দূষণ হচ্ছে, ঠিক তেমনি যারা পর্যটকরা শহরে আসে তারা শুরুতেই দুর্গন্ধের শিকার হচ্ছেন। পাশাপাশি বৃষ্টি পড়ার সাথে সাথে বাঙালকাটি ত্রিপুরা অধ্যুষিত যে গ্রামটি রয়েছে এখানে এসে ছড়াতে পতিত হচ্ছে। আমি যদি একটু যেখানে দাঁড়িয়ে আছি বাঙালকাটি মৌজার যে ছড়া রয়েছে সেখানে কিভাবে এখানে ময়লার আবর্জনা স্তূপ রয়েছে একটু দেখাতে চাচ্ছিলাম। এখানে ময়লা আবর্জনা স্তূপ পড়ার কারণেই এখানে যে পরিবেশ যেমন দূষণ হচ্ছে তেমনি ছড়াতে যে মাছগুলো রয়েছে মাছগুলো এখানে মরে যাচ্ছে। এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তারা অত্যন্ত দুর্গন্ধের শিকার হচ্ছেন। আমি একজন ওই ভুক্তভোগীর কাছে জানতে চাচ্ছি, এই এলাকার তিনি ত্রিপুরা অধ্যুষিত এলাকায় বসবাস করেন। এই বর্জ্য পড়ার কারণে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে ছড়াতে? আমাদের মানে গ্রামে এখন আগে তো বাংলাঘাটি সরাতে গোসল করে আমি, এখন যে কাঁচরা আছে এখন গোসল পর্যন্ত করতে পারি না। তো এখন যে ফরা এই গোসল করলে মানে ফরা তরা সবগুলা মানে উঠে অনেক কষ্টতে থাকে, মানে পানি বড় হইলে এটা বার পর্যন্ত খাইতে পারে না, ঘরে গন্ধ লাগে। এখানে কতজন এমনি পানিবাহী রোগে আক্রান্ত হয়েছে? অনেকজন হয়েছে। আপনি যেমনটা শুনেছেন এখানে পানি ব্যবহার করে ভুক্তভোগী যিনি আমাদেরকে জানালেন এখানে অনেকে আক্রান্ত হয়েছেন এবং নানাভাবে চিকিৎসা নিচ্ছেন। তারা চাচ্ছে যে আলুটিলায় যে বর্জ্য যে ইয়াটা ফেলানো হচ্ছে সেটা যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আমি আরেকজন ভুক্তভোগীর সাথে এখন কথা বলছি। আপনাদের এখানে ছড়াতে যে বর্জ্যগুলো ফেলা হচ্ছে এই বর্জ্যের ফলে এখানে কি পরিমাণ পানি দূষিত হচ্ছে বা এলাকায় পরিবেশ নষ্ট করছে? আমাদের এখানে আমরা ত্রিপুরা জাতি, ত্রিপুরা চাকমা বাঙালি সব মিলে প্রায় 200 কাছাকাছি পরিবার আছে। তারপরে এই আলুতিলা থেকে মানে 20 নম্বর ওই জায়গাটা নাম আর কি, ওখানে কাঁচরাটা ফেলাই দিলে এইদিকে চলে আসে সব এই নিচে আমাদের গ্রামে পরে যায়। এই কারণে আমরা এখন গোসল করতে পারি না ঠিক মতে, অ্যালার্জি হয়, বিভিন্ন রোগ ব্যাধি হয়, বিভিন্ন কিছু। এই কারণে আমরা খুব অশান্তিতে থাকছি। আর আমরা এটা বন্ধ করার জন্য পৌরসভায় গেলাম, পৌরসভা অফিসে গিয়ে কয়েকবার বলছে, এরা কি পাতাও দেয় নাই, কিছু আমাদের কিছু ইয়া করে নাই। তারপরে আমি আর শুনছিলাম কি ওই তে নাকি ওই কুমিল্লা তিলাতে নাকি কত লক্ষ টাকা দিয়া ওই কাঁচারা ফেলানোর জন্য জায়গা তৈরি করছে। ওখানে এরা কেন ফেলে নাই ওই জায়গায় নিয়ে? এখনও বর্তমানে ফেলাইতেছে এই আমাদের গ্রামের এই আলুতিলাতে কাঁচাটা ফেললে কি বলে এইদিকে চলে যাচ্ছে। আমাদের গ্রামের লোক বসবাস করতে গোসল করতে পারে নাই, ঠিকমতে বসবাস করতে পারে নাই, গন্ধ আসে, এই সেই বিভিন্ন রোগ ব্যাধি হয়, বিভিন্ন অ্যালার্জি হইয়া অনেক আক্রান্ত হইতেছে। আমরা এখন ভুক্তভোগী। এখানে যেমনটা ভুক্তভোগীরা যেটা জানিয়েছে এখানে যে ছড়াটা রয়েছে এই ছড়াটায় এখন এলাকার লোকজন পানি ব্যবহার করতে পারছে না, কেননা তারা এখন পানি ব্যবহার করে অনেকেই এখানে অ্যালার্জি সহ আপনার পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা যেই ছড়াতে দাঁড়িয়ে আছি এই ছড়াটি যে ময়লা আবর্জগুলো যে পানিগুলো সেগুলো শহরের যে বড় চেঙ্গি নদী, খাগড়াছড়ির যে চেঙ্গি নদী রয়েছে সেই চেঙ্গি নদীতে গিয়েই কিন্তু এখানে আপনার বর্জ্যগুলো পতিত হচ্ছে। ভুক্তভোগীদের কাছে আপনারাও আমরা শুনেছি। আমরা পৌরসভার কাছে জানতে চেয়েছিলাম, পৌরসভার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন জহিরুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ময়লা বন্ধ করার জন্য এখানে না ফেলার জন্য নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কুমিল্লা টিলায় তাদের একটি বর্জ্য শোধনাগার রয়েছে, সেখানে তারা বর্জ্যগুলো ফেলার ব্যবস্থার জন্য চেষ্টা করছে। তবে স্থানীয়রা তাদেরকে বাধা প্রদান করায় সেটা এখনও হচ্ছে না। তবে তারা এটাও জানিয়েছে তারা বিকল্প হিসেবে কি করা যায় সেই নিয়ে তারা কাজ করছে। খাগড়াছড়ির বাঙালকাটি মৌজার যে ছড়া রয়েছে ত্রিপুরা অধ্যুষিত গ্রাম থেকে মোহাম্মদ জহুরুল আলম, বাংলাদেশ প্রতিদিন।